এটা কি বলে বললেন, নাপিত ভোতা নাকি? হ্যাঁ, এটা বলতো নাপিত খানা। নাপিত খানা নিচে। এখন আর খানা নেই, পুকুর হয়ে গেছে। এটা নিজস্ব 19 শতক জায়গা, তারপরে এই পাশ তো খেয়ে গেছে, ওই পাশে জমি খেয়েছে, এদিকে খেয়েছে। এটা তো নাপতে পুকুর বা নাপিত পুকুর যাই বলা হয়। ওইটা নাপিত খানা, ওই যে দেখা যাচ্ছে ওটা দূরে। নাপিত খানা দূরে, আর এই যে হাঁস ছুটছে এটাকেই মনে হয় বলছে তো নাপতে পুকুর বা নাপিত পুকুর। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো, এনারাও কিন্তু বলছেন বা ভদ্রলোক বলছেন যে হ্যাঁ, এই বাড়িটা অ্যাকচুয়ালি গোপাল ভাঁড়ের পূর্বপুরুষদের ছিল, তিনিও শুনেছেন এটা গোপাল ভাঁড়ের বাড়ি। তার মানে একটা বিষয় ক্লিয়ার হলো যে গোপাল ভাঁড় কিন্তু এক্সিস্ট করতো। এবং আমি সকলকে বলবো যে বেকার ঘূর্ণিতে গিয়ে গোপাল ভাঁড়ের বাড়ির খোঁজে গিয়ে কোনো লাভ নেই, কারণ গোপাল ভাঁড়ের বাড়ি ঘূর্ণিতে নেই, নদীয়ার কৃষ্ণনগরের কোথাও নেই। তার হয়তো একটা স্ট্যাচু রয়েছে, মূর্তি আছে, লোকের মুখে মুখে প্রচার পেয়েছে,